প্রতিদিনের চিরচেনা রুটিন থেকে বের হয়ে একটু বেরিয়ে আসলে মন্দ হয় না। চলুন চলে যাই আমার বাড়ির পাশে জলশিরি সেন্ট্রাল পার্ক থেকে একটু ঘুরে আসি। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। নতুন দিনের নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আর সেই ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমার আজকের ব্লগটি একটু ভিন্ন আঙ্গিকের। যারা জলশিরি সেন্ট্রাল পার্কটা এখনও দেখেননি তারা কিন্তু চাইলে আজকে আমার সাথে ঘুরে আসতে পারেন। দুপুরে খাওয়া দাওয়া করে 2টা থেকে 2:30টার মধ্যে আমরা রওনা দিয়েছি। ভর দুপুর হলেও ঈদের চতুর্থ দিনের ভিডিও নেওয়া এটা। তখন কিন্তু গরমটা এত ছিল না, আমাদের বেশ ভালোই লাগছিল। একটু রোদ ছিল কিন্তু রোদের সেরকম তীব্রতা ছিল না, আর ঝিরিঝিরি বাতাস থাকাতে আমাদের ঘুরে বেড়ানোটা কিন্তু খুব ভালো হয়েছে। আমরা এখন মেন গেটের সামনে, আর পার্কে ঢুকতে হলে কিন্তু টিকিট কাটতে হয়, সেই পর্বটা অলরেডি সেরে নিয়েছি। আমরা মানুষ টোটাল 12 জন ছিলাম, আর 12টা টিকিট কাটা হয়েছে। চেকপোস্টে টিকিটটা চেক করিয়ে আমরা এখন পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি। আমার বাসা থেকে অটো করে আসলে 10 মিনিট সময় লাগে, আর এই রোডটাতে মানে জলশিরি সেন্ট্রাল পার্কের সামনে যে রোডটা আছে এই রোডটা দিয়ে কিন্তু আমাকে প্রায় স্কুলে আসা যাওয়া করতে হয়। প্রায় বললে ভুল হবে, প্রতিদিনই স্কুলে আসা যাওয়া করি, তো এটাতে কিন্তু কখনোই আসা হয়নি। সবার কাছে অনেক শুনেছি এটা সম্পর্কে, এটা দেখতে অনেক সুন্দর, সেই সাথে অনেক পরিপাটি গোছানো। সব সময় দেখা যায় একটা না একটা ঝামেলার মধ্যে দিয়ে সময় পার হয়, তাই কিন্তু আসা হয়নি। তো এবার ঈদের যেহেতু বাড়িতেও যায়নি বা অন্য কোথাও যায়নি, তো ভাবলাম যে খালামারা যেহেতু এসেছে এ পার্কে একটা দিন যাওয়াই যায়। তো যেই চিন্তা সেই কাজ। খুব বেশি বড় না হওয়াতে চিন্তা করলাম বিকেল সাইডটাতে যাই। এখানে আসিনি, তবে ইউটিউবে সার্চ করলে কিন্তু এটা সম্পর্কে ডিটেলসটাই পাওয়া যায়। তো সেইভাবে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর রওনা দিয়েছি। বিকেল টাইমটা যেন এই পার্কে কাটাতে পারি। পার্কে ঢোকার পরেই লেকের মতো আছে যেগুলোতে বিভিন্ন রকম মাছ দেখা যায়। তো বিভিন্ন কালারের মাছ, এখানে বাচ্চারা কিন্তু খুব মজা পেয়েছে এই মাছগুলো দেখে, সবাই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর পরেই ওখান থেকে উঠে এই রাস্তাটা ধরে সামনে আগাতে হয়, আর এই রাস্তাটা আমার এত ভালো লেগেছে কি বলবো। আর এখানে একটা সিটিং এরিয়া দেওয়া আছে। সিটিং এরিয়া হলেও চেয়ার নেই বসার জন্য। তো আমরা এখানে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম, বাচ্চাদের ছবি, পাশাপাশি আমরাও তুলে নিচ্ছিলাম কিছু ছবি। আসলে কোথাও গেলে না এই স্মৃতি ধরে রাখার জন্য কিছু ছবি তোলে সবাই, আমরাও সেই কাজটাই করছিলাম। তবে বাচ্চাদের ছবি তোলা কিন্তু অনেক কষ্টের। একজনকে ঠিক করলে আরেকজন বাঁকা হয়ে যাচ্ছে, আরেকজনকে ঠিক করলে আরেকজন বাঁকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, শেষমেশ আমরা কিন্তু কিছু ছবি তুলেছি, গ্রুপ ছবি তুলেছি। আর আমি একটু ক্যামেরাবন্দি করছিলাম আমার চ্যানেলের জন্য, আমি এটা আপনাদের সাথেও শেয়ার করব। এত সুন্দর একটা জায়গায় গেলাম অথচ আপনাদের সাথে শেয়ার করব না, সেটা তো আর হয় না। এখানে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো সময় পার করে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর এই রাস্তা ধরে বাচ্চারা কিন্তু কখনোই হাঁটছে না, আমরা হেঁটে হেঁটে আগাচ্ছি, বাচ্চারা কিন্তু দৌড়ে এই পাশ থেকে এই পাশ যাচ্ছে। জলশিরি সেন্ট্রাল পার্কটা শুক্রবার দিন বন্ধ থাকে। এটা শুধু যারা ডিফেন্সে কর্মরত আছেন, ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীদের জন্য শুক্রবারটা ওপেন করা থাকে। বাকি প্রতিটা দিনই কিন্তু জনসাধারণের জন্য, মানে সিভিলিয়ানদের জন্য আর কি, আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের জন্য এটা খোলা থাকে। প্রথমেই তো দেখলেন পার্কে ঢোকার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি, আর প্রতি টিকিটের দাম 230 টাকা করে নিয়েছে। আমরা যেহেতু 12 জন ছিলাম, 12টা টিকিট কাটা হয়েছে। বাসার অনেক কাছে অথচ আমাদের আসা হয়নি, তার পেছনে কিন্তু একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে শুক্রবার দিন যেহেতু বন্ধ থাকে আমাদের মতো সাধারণ মানুষের জন্য। তো আমাদের যেহেতু প্রাইভেট জব করে, তো সেই হিসাবে কিন্তু শুক্রবার দিন বন্ধ থাকে। স্কুল বলেন, কলেজ বলেন, সবই কিন্তু শুক্রবার দিন বন্ধ থাকে। তো শুক্রবার দিনই এটা বন্ধ থাকে আমাদের জন্য। তবে আপনাদের মধ্যে যদি কেউ ডিফেন্সে কর্মরত থাকেন কিংবা কোনো আত্মীয় স্বজন ডিফেন্সে কর্মরত থাকেন, সেক্ষেত্রে কিন্তু তাদের পরিচয়ের মাধ্যমে আপনারা এখানে আসতে পারেন শুক্রবার দিন। তবে পার্কটা বেশ সুন্দর, নিরিবিলি আর বেশ গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। সাধারণত যে কোনো পার্ক প্রথম প্রথম খুব পরিষ্কার থাকে, পরে কিন্তু নোংরা হয়ে যায়। কিন্তু এখানে একটু পার্থক্য হচ্ছে, যারা ডিফেন্সে আছেন তারাই কিন্তু এটার দেখাশোনা করেন, তো সেই হিসাবে কিন্তু ওরা এটা প্রপার মেনটেন করেন। আর চারিদিকটা যেহেতু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তো এই জন্য পার্কটা মোটামুটি খুব ভালো লেগেছে।
এখানে বাচ্চাদের কিছু রাইডের ব্যবস্থা করা হয়েছে, খুব বেশি নেই, হাতে গোনা 2-3টা। তবে বাচ্চারা দেখলাম খুব মজা পাচ্ছে। এই ধরনের রাইড সাধারণত খুব কম চড়াই হয়, তো এই ধরনের রাইড দেখে ওরা খুব মজাও পাচ্ছিল। তবে আমার কাছে যেটা মনে হয় বর্ষাকালে এই পার্কটা আরও সুন্দর হবে। এই যে এখানে গাছগুলো মরে মরে আছে, এই গাছগুলো কিন্তু বর্ষাকালে বৃষ্টির পানি পেলে গাছগুলো একদম সবুজ হয়ে যাবে, আর তখন চারপাশটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। বাচ্চারা একটা রাইড থেকে আরেকটা রাইডে যাচ্ছে আর রাইডগুলো ভালোভাবে এনজয় করছে। ওদের মজা দেখে আমাদেরও কিন্তু খুব ভালো লাগছে, মনে হচ্ছিল যে না, এখানে আসাতে খুব ভালো হয়েছে, ওদের একটা দিন বেশ ভালো কেটেছে। বাড়িতে গেলে দেখা যায় বাইরে একটু দৌড়াদৌড়ি খেলাধুলা করতে পারে, তো বাড়িতে না গেলে কিন্তু এটাও হয় না, এই বাসা আর ওই বাসায় একটু ছুটাছুটি করে শেষ। তো ওদের ঈদটা কিন্তু এভাবেই শেষ হয়ে যাচ্ছিল, আর এখানে এসে মনে হচ্ছিল যে ওদের ঈদের আনন্দটা পরিপূর্ণ হয়েছে। ওরা রাইড এনজয় করছিল আর এখানে আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম সবাই। এখানে শুকনো কিছু খাবার ছাড়া এখানে কিন্তু কোনো রকম খাবার নিয়ে আসা যায় না। তো আমরা পানি নিয়ে এসেছিলাম, যেহেতু দুপুরবেলা আসছি আর বাচ্চারা একটু খেলাধুলা করবে, তো সবাই যার যার ব্যাগে 1 বোতল করে পানি নিয়ে এসেছিলাম। তবে আপনারা যারা আসবেন তারা কিন্তু চাইলেই শুকনো খাবার ব্যাগে করে নিয়ে আসতে পারেন, যার যার পার্সে বা ব্যাগে করে নিয়ে আসতে পারেন। সেইভাবে কোনো রকম খাবার কিন্তু এখানে আনতে দেয় না। তো যাই হোক, গত পরশুদিন মেহেদি দিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি যখন স্টুডেন্ট ছিলাম কিংবা কলেজে পড়তাম তখন কিন্তু এই মেহেদিটা আমার খুব পছন্দের একটা সাজগোজ ছিল। তো এখন কিন্তু আসলে সময় এবং সুযোগের অভাবে মেহেদি দেওয়াই হয় না। তো মেহেদি দিলেও দেখা যায় 2 থেকে 3 দিন মেহেদিটা চলে যায়, কারণ এখনকার মেহেদি কিন্তু সেরকম না, আর্টিফিশিয়াল একটা কালার দেওয়া থাকে। তো সেটা কিন্তু দেখা যায় যে আমরা যখন সিঙ্কে ধোয়াধুয়ি করি কিংবা কাপড় কাচি তখন কিন্তু মেহেদিগুলো উঠে যায়। তো এই জন্য এখন দিতেও ইচ্ছা করে না, আর আর সেরকম ধৈর্যও আসলে নেই এখন মেহেদি দিয়ে অনেকটা সময় বসে থেকে তারপর আবার সেটা উঠিয়ে পানি ধরা যাবে না, মানে এই ধরনের সিচুয়েশন আসলে হয়ে ওঠে না। তো যাই হোক, এবার দিলাম, যেহেতু ফারজানা এসেছে, ও সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। আমরা এখন একটা গোলকধাঁধায় ঢুকে পড়েছি। তো এই গোলকধাঁধাটা, এটার ভিতরে ঢুকলে খুব সহজে বের হওয়া যায় না। তো যাই হোক, আমরা কিন্তু ঢুকেছি, ঢুকার পরে রাস্তা হারিয়ে ফেলেছি। তো এই গলি থেকে ওই গলি এইভাবে হাঁটছিলাম, তো বেশ মজাও লাগছিল। যাই হোক, এই গোলকধাঁধাতে ঢুকে এখানে রাস্তা বের করে একটা চ্যালেঞ্জের মতো হয়েছে। তো গোলকধাঁধা থেকে বের হয়ে আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি। এখান থেকে কিন্তু পুরো গোলকধাঁধাটাই দেখা যায় আর দেখতে বেশ সুন্দর। উপর থেকে মনে হচ্ছিল সবুজ বিছানার উপর এই গোলকধাঁধাটা আঁকা আছে। তো যাই হোক, আমরা ওয়াচ টাওয়ারের উপরে আছি আর নিচে থেকে সাকিব আমাদের ছবি তুলছে। ওখানে যেয়ে আমরা অনেক ছবি তুলেছি, সবই স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য। আর আমার চ্যানেলে তো এই ভিডিওটা থাকলোই, সবই কিন্তু আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে। তারপরই বাঁ পাশের রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, সামনে পানি দেখা যাচ্ছে, সেখানে বোট চলে। তো সেজন্যই মূলত যাচ্ছি, বাচ্চারা বোটে উঠবে। আর যে রাস্তা ধরে যাচ্ছি, রাস্তাটা দেখেন কত সুন্দর, উপরে গাছের ছাতার মতো আছে, মনে হচ্ছে আমি একটা ছাতার নিচ দিয়ে হাঁটছি। আর উপরে আকাশ, গাছের ফাঁকে ফাঁকে অল্প অল্প করে আকাশ দেখা যাচ্ছিল। আর এই রাস্তার পার ঘেঁষে যেহেতু পানি, তো বাতাসটাও কিন্তু ঠান্ডা বাতাস আসছিল, খুবই ভালো লাগছিল এই জায়গাটা। এখানে আমরা প্রায় 3টার দিকে ঢুকেছি, তারপর থেকে কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছি। এরই মধ্যে কিন্তু সূর্যি মামা যাই করছে, আর এই সময়টা না চারিদিকের পরিবেশটা আরও সুন্দর লাগছিল। আমি রিসেন্টলি কিছু কমেন্ট পেয়েছিলাম যে আমি কোথায় থাকি, কিংবা আমি জলসিঁড়িতে থাকি, সেন্ট্রাল পার্কের কাছাকাছি থাকি কিনা। আবার একজন প্রশ্ন করেছিলেন আমি সেন্ট্রাল পার্কে গিয়েছি কিনা। তো আমি আসলে এতদিন পর্যন্ত আপনাদের কমেন্ট সেকশনে এসে উত্তরগুলো দিয়েছি। তো এখন বলছি, এই প্রথম আমি জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে এসেছি, এর আগে এখানে কখনো আসিনি। এর আশেপাশ দিয়ে আমি ঘুরেছি, বা আশেপাশ দিয়ে, যেহেতু ইশফিদের স্কুল, এর আশেপাশে রোডঘাট দিয়ে চলাচল হয়েছে। তো এখানে প্রথমে এসেছি। আর জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক থেকে 10 মিনিটের রাস্তা হবে আমার বাসা, তো সেটাও অনেকে জানতে চেয়েছেন। আর এটা রূপগঞ্জে অবস্থিত। যারা এটা সম্পর্কে ডিটেলে জানতে চান তারা কিন্তু ইউটিউব সার্চ করলেই পাবেন। আর তাছাড়া আমার ভিডিওতেও মোটামুটি যথেষ্ট ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে এসে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন।
ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি, এখন বোটে উঠবো। তার জন্য চলে এসেছি সেই বোটের শান বাঁধানো ঘাটে। আসার পরপরই এত ভালো লাগার মাঝে মনটা খারাপ হয়ে গেল। আমরা এই স্পিড বোটে উঠবো না, আমরা চাচ্ছিলাম যে সবাই মিলে একটা বোর্ডে উঠবো। সেটা 15 জনের একটা বোর্ড। তো সেই বোর্ডগুলো বুকিং হয়ে গেছে যেহেতু ঈদের পরপরই। তো ডিফেন্সের অনেক আত্মীয় স্বজন আছে যারা আগে থেকেই এটা বুক করে রেখেছে। তো যাই হোক, আমরা নদীর পাড়ে কিছুক্ষণ বসে থেকে পরে কিন্তু চলে এসেছি। আর এর মধ্যে দেখছিলাম বোর্ডে অনেকেই আসা যাওয়া করছে। এটা আসলে আগে থেকেই ওদের বুক করা ছিল, বিকেল 5টা পর্যন্ত এই বোট চলে। আপনারা যারা এখানে বিকেল সাইডে আসবেন তারা কিন্তু আসার পরপরই বোর্ডে যদি উঠতে চান সেক্ষেত্রে কিন্তু বোটটা আগেই বুকিং করে রেখে তারপর একটু ঘুরে আসতে পারেন, কারণ এই বোটের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, এর মধ্যে যারা যারা বুক করতে পারে তারাই উঠতে পারবে। তো এই ইনফরমেশনটা না আমাদের জানা ছিল না, তো আমরা লাস্টে এসেছিলাম বোর্ডে চড়ার জন্য। তো ততক্ষণে কিন্তু বোর্ডের বুকিং শেষ, তখন নিচ্ছিল না আর। তো যাই হোক, বাচ্চাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমরা আবার অন্য পাশে ঘুরতে বের হয়েছি। সেখান থেকে বেরিয়ে বাচ্চাদের একটু রেস্টুরেন্টে নেওয়া হয়েছিল, আর রেস্টুরেন্টে কিন্তু অনেক ভিড় ছিল। ইচ্ছে ছিল আমরাও সেখানে কিছু খাওয়া দাওয়া করব, হালকা স্ন্যাক্স বা চা কফি খাবো। অনেক ভিড় ছিল, পাশাপাশি যে কোনো জিনিসের দাম এত বেশি ছিল, অনেক এক্সপেন্সিভ ছিল, সেই তুলনায় খাবারের কোয়ালিটি যে খুব ভালো ছিল সেরকম কিন্তু না। আর আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেই রওনা দিয়েছি, তো সেরকম খাবারের যে ইচ্ছা সেটাও ছিল না। তো যেহেতু যে কোনো খাবারের দাম অনেক এক্সপেন্সিভ ছিল, তো আমরা আর বড়রা না খেয়ে বাচ্চারা ভিতরে আইসক্রিম টাইসক্রিম খেয়ে চলে এসেছে, আমরা বড়রা বের হয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, ওই খাবারের পর্ব শেষ করে এসে এখানে বসলাম। এখানে রবীন্দ্র সরোবরের মতো একটা জায়গা আছে, এখানে ধানমন্ডি রবীন্দ্র সরোবরের আদলে একটা জায়গা তৈরি করা হয়েছে বা বসার একটা জায়গা তৈরি করা হয়েছে। সেখানে অনেকক্ষণ বসে গল্পগুজব করলাম, সেই সাথে পানির ফোয়ারাটাও চালু হলো। তো কিছুক্ষণ দেখার পর আবারও সামনের দিকে এগিয়ে আসলাম। আর যেহেতু সূর্য অস্ত চলে যাচ্ছে, তো বিকেলও হয়ে যাচ্ছে বা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা এই জন্য আর বেশি সময় নষ্ট না করে পুরো পার্কটা একটু ঘুরে দেখছিলাম। তো এক জায়গায় বসে থাকলে দেখা যায় যে ওই জিনিসটা আর হয় না, তো মাঝে মাঝেই বসে বসে একটু রেস্ট করে নিচ্ছিলাম। খাবারের দোকানগুলোতে অনেক ভিড় ছিল যেহেতু ঈদের পরপর, তাছাড়া এটা যেহেতু শহর থেকে অনেকটা দূরে, আর ম্যাক্সিমাম ভিজিটরই কিন্তু শহর থেকেই আসেন, অনেকটা দূর থেকে আসেন। তো সেই হিসাবে কিন্তু ওদের খাওয়া দাওয়াটা খুব জরুরি। তো যারা চিন্তা করছেন যে এখানে এসে খাবেন না, তো আপনারা কিন্তু শুকনা খাবার ব্যাগে করে নিয়ে আসতে পারেন, সেই সাথে কিছু পানি নিয়ে আসতে পারেন। আর এখান থেকে চাইলে চা কফি আইসক্রিম এগুলো খেতে পারেন। তবে আমি যতটুকু শুনেছি খাবারের দোকানটা সবসময় ভিড় থাকে। আর এই জায়গাটা দেখলাম যে অনেকে এসে এসে ছবি তুলছে, তো আমরাও কিছু ফটো সেশন করলাম এখানে এসে। তারপর পরই একটা জায়গায় বসলাম, এরই মধ্যে কিন্তু সূর্য মামা ডুব দিচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে। আর এখানে কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। যারা একটু দূর থেকে আসেন কিংবা নিজস্ব ট্রান্সপোর্ট নিয়ে আসেন না, তারা একটু আগে আগেই বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের যেহেতু এই ঝামেলাটা ছিল না, তাই এখানে অনেকটা সময় বসে থেকে তারপর বাড়ি ফিরেছি। তবে নিরিবিলি এই পরিবেশে এই অস্ত যাওয়াটা দেখতে আমার কাছে এত ভালো লাগছিল, তাই আমরা অনেকটা সময় বসে বসে এই অস্ত যাওয়াটা দেখছিলাম। সেই সাথে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। এই পার্ক সম্পর্কে আরও যদি কিছু জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।